আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূরে থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে জানায় একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা সকলেই দেখছেন আপনাদের পছন্দনীয় অনুষ্ঠান তাবিঈ গণের বৈশিষ্ট্য। ইনশাল্লাহ আজও আমরা এক সম্মানিত তাবিঈ বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী ও তার কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানার চেষ্টা করব এবং তার জীবনী থেকে কি শিক্ষা রয়েছে আমরা তা নেওয়ারও চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন অনুষ্ঠানের শুরুতে দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা আন উম্মাতিস সালাম। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা রয়েছে সাইয়াহিনা ফিল আরদ, যারা জমিনে বিচরণ করে। কেন জমিনে বিচরণ করে? ইউবাল্লিগুনা আন উম্মাতিস সালাম, এজন্য যে তারা আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছে দিবে। সুতরাং আসুন অনুষ্ঠানের বরকতে আমরাও একবার দুরুদ পাঠ করে নেই, যেন আমাদের এই দুরুদ, আমাদের এই সালাম প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজায় পৌঁছে যায়। আসুন পড়ি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা শুনব প্রখ্যাত তাবিঈ বুজুর্গ হযরত সাইয়্যিদুনা শুরাইহ ইবনে হারিস রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর বৈশিষ্ট্য। তার পূর্ণ নাম হচ্ছে শুরাইহ ইবনুল হারিস। তিনি ইয়ামেন বংশীয় কিন্দা গোত্রের সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। তিনি জাহিলি যুগও পেয়েছেন এবং ইসলামী যুগও পেয়েছেন, যার ফলে তাকে মুখাদরমিও বলা হয়। অর্থাৎ তিনি অত্যন্ত প্রসিদ্ধ একজন তাবিঈ বুজুর্গ ছিলেন, যিনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুওয়াত ঘোষণার পূর্বে সেই যুগটাও পেয়েছেন, অর্থাৎ জাহিলি যুগও পেয়েছেন। অতঃপর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুওয়াত ঘোষণার পর অর্থাৎ সর্বোত্তম যুগ, সেটাও তিনি পেয়েছেন। এখন প্রশ্ন হতে পারে, তাহলে তিনি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ কেন করেননি? তিনি ইয়ামেনের ছিলেন, কিন্দা গোত্রের, দূর ছিল। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ তার সৌভাগ্য হয়নি, আল্লাহ পাকের ইচ্ছা এটা। যদিও প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ হয়নি, তবে এই বিশেষ সম্মান, এই বিশেষ মর্যাদা তার অর্জিত হয়েছিল। এই ক্ষেত্রে একটি কথা বলি, আমরা সাহাবায়ে কেরাম এর বিশেষত্ব বৈশিষ্ট্য সম্পর্কে যখন আলোচনা শুনেছি, সেখানে সাহাবী কাদেরকে বলা হয়, এর মাহাত্ম্য, বৈশিষ্ট্য, বিশেষত্ব, মর্যাদা কী রয়েছে সেই বিষয়ে শুনেছি। আমরা এই অনুষ্ঠানের শুরুতেও তাবিঈ কাদের বলা হয়, তাবিঈ হওয়ার বৈশিষ্ট্য কী রয়েছে, মর্যাদা কী রয়েছে সে বিষয়ে শুনেছি। এই যে আজ আমরা নতুন একটি শব্দ শুনলাম, সেটা হচ্ছে মুখাদরম। মুখাদরম কাদেরকে বলা হয়? মুখাদরম সেই সকল ব্যক্তিদের বলা হয় যারা জাহিলি যুগেও পেয়েছে এবং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যে সোনালী যুগ সেটিও পেয়েছে। অর্থাৎ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ তো পেয়েছে, কিন্তু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সরাসরি দেখার যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি তাদের অর্জিত হয়নি। এর মধ্যে অন্যতম একজন হচ্ছে বাদশাহ নাজ্জাশ, তিনিও ছিলেন মুখাদরম। অনুরূপভাবে ওয়াইস কারুনী রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনিও মুখাদরম ছিলেন। এইখানে আমরা পেলাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা শুরাইহ ইবনে হারিস রহমাতুল্লাহ তাআলা আলাইহি, তিনিও সেই মুখাদরম ছিলেন। তো মুখাদরমের ব্যাপারে বলতে গিয়ে যে কেউ বলেছেন তারা সাহাবী, কেউ বলেছেন তারা তাবিঈ। তো এর মধ্যে ইখতিলাফ রয়েছে। সাহাবী হওয়া এটাও মর্যাদার বিষয়, তাবিঈ হওয়া এটাও কিন্তু মর্যাদার বিষয়। এই ব্যাপারে ইবনে আব্দে বার রহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলতে গিয়ে বলেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তো মেরাজে যাওয়ার পর আল্লাহ পাক প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সকল দুনিয়াকে উন্মুক্ত করে দিয়েছিলেন, জমিনকে উপস্থিত করে দিয়েছিলেন, কি হবে কিয়ামত পর্যন্ত তা জানিয়ে দিয়েছিলেন। সুতরাং প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেনেই গিয়েছিলেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বাহ্যিক হায়াতে থাকা অবস্থায় দুনিয়া থেকে পর্দা গ্রহণ করার পূর্বে কে কে মুসলমান হবে, এই বিষয়টি প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে গিয়েছিলেন। সুতরাং এই সকল ব্যক্তি যারা আছে, অর্থাৎ বাদশাহ নাজ্জাশীর কথা বলি, ওয়াসকারুনি রহমতুল্লাহ তাআলা আলাইহির কথা বলি, বা এই যে শুরাইহ ইবনে হারিস রহমতুল্লাহ তাআলা তার কথা বলি, তো এই সকল ব্যক্তিবর্গ সাহাবী। তো এখানে তিনি দলিল হিসাবে যে বিষয়টা উপস্থাপন করেছেন সেটা হচ্ছে সেই মেরাজের রজনীতে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সকল কিছুকে হাজির করা। তো সুতরাং এই বিষয়টাও প্রতীয়মান হয় যে যুগে যুগে উলামায়ে কেরাম কিন্তু এই বিষয়টাকে মেনে নিয়েছে, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এলেমের বিষয়টাকে, যে কিয়ামত পর্যন্ত কি হবে, কারা ঈমান আনবে, কারা কখন ঈমান আনবে, সেই বিষয়টাও যে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন। উলামায়ে কেরামগণ কিন্তু এই প্রেক্ষাপটে এই দলিল দিতে গিয়ে তারা কিন্তু এটাকে স্বীকার করেছেন এবং তাদের আকীদা কিন্তু এটাই ছিল। তো এক্ষেত্রে সহিহ মত তো এটাই রয়েছে এবং জমহুর উলামায়ে কেরামের মত এটাই যে যে ব্যক্তি প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে ঈমান অবস্থায় এবং ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, তারাই হচ্ছে মূলত সাহাবী। তো প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, এটা কিন্তু সাহাবী হওয়ার শর্তের মধ্যে নেই, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা দেখেছে। সুতরাং এর দ্বারা বোঝা যাচ্ছে যে হযরত সাইয়্যিদুনা শুরাইহ ইবনে হারিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তাবিঈ বুজুর্গ ছিলেন। অতঃপর উলামায়ে কেরামগণ বলেন যে তিনি তো তাবিঈ ছিলেন, তবে যদি তিনি প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে নিতেন, প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বাহ্যিকভাবে পর্দা গ্রহণের পূর্বে যদি দেখে নিতেন, তাহলে উলামায়ে কেরামগণ বলেন তবে তিনি প্রথম সারির যে সকল সাহাবায়ে কেরাম রয়েছেন, আকাবির সাহাবায়ে কেরাম যারা রয়েছেন, তাদের মধ্য হতে একজন হতেন তিনি। তার মধ্যে সেই সালাহিয়াত ছিল, সেই যোগ্যতা ছিল, সেই একনিষ্ঠতা, সেই তাকওয়া, সেই বুজুর্গি তার মধ্যে ছিল, যার কারণে এই ব্যাপারে উলামায়ে কেরামগণ তাকে এই স্বীকৃতি দিতেও তারা বাধ্য হয়েছেন। তারা বলেছেন যখন তিনি মদিনা শহরে আসেন, এর পূর্বে তো তিনি আসেন না, ঈমান তো অনেক আগেই নিয়ে এসেছেন, কিন্তু মদিনা শহরে কখন আসেন? মদিনা শহরে তখন তিনি আসেন যখন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খিলাফত পরিচালনা করছেন, খিলাফতের দায়িত্বে আছেন। যখন সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখেন, তার সাথে কথা বলেন, তখন প্রথম দেখাতেই, প্রথম সাক্ষাতে তিনি বুঝে যান যে এই ব্যক্তির মধ্যে সালাহিয়াত কেমন রয়েছে, যোগ্যতা কীরকম রয়েছে, এই ব্যক্তির মধ্যে পারদর্শিতা কোন কোন বিষয় রয়েছে। এটা দেখা মাত্রই, সাক্ষাৎ করা মাত্রই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে যান। আর তখনই তিনি তাকে কাজী হিসাবে, বিচারক হিসাবে নিযুক্ত করেন এবং কুফার যে ছিল সেই কুফা নগরীর কাজী হিসাবে দায়িত্ব প্রদান করেন। তো সেই বিচারক এর ব্যাপারে তার প্রসিদ্ধি কেমন লাভ করেছিল, বলা হয় যে হযরত সাইয়্যিদুনা শুরাইহ ইবনে হারিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই বিচারকের আসনে তিনি 60 বছর পর্যন্ত বিচারের কার্য তিনি পরিচালনা করেছেন। অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তো প্রথম দেখায় বিচারক কাজী হিসাবে নিযুক্ত করেছিলেন, পরবর্তীতে 60 বছর পর্যন্ত তিনি এই বিচারকের দায়িত্বে তিনি ছিলেন, দায়িত্ব তিনি পালন করেছিলেন। তিনি কার কার জমানায় যুগে তিনি বিচারক ছিলেন? হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, হযরত সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে, এমনকি বনু উমাইয়ার শাসন আমলেও তিনি বিচারক ছিলেন। তার মধ্যে বিচারকের কোয়ালিটি, বিচার করার কোয়ালিটি কীরকম ছিল, আর এটা প্রথম দেখাতেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গিয়েছিলেন। তাকে কে কে বিচারক রেখেছিলেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন। কেন রেখেছিলেন? তার মধ্যে নৈতিকতা ছিল, তার মধ্যে ক্ষুধাবিরতা ছিল, তার মধ্যে ন্যায় ও সততা ছিল, তার মধ্যে আমানতদারিতা ছিল। যখন কোনো এক বিচারকের মাঝে এই গুণগুলি থাকবে, বৈশিষ্ট্যগুলো থাকবে, কখনো সে যে হক যেটা আছে এর বিরুদ্ধে কোনো কাজ করতে পারবে না, সে পারে না, সে কখনো সে অবিচার করতে পারে না, কখনো কোনো নির্দোষ ব্যক্তির উপর দোষের বোঝা চাপিয়ে দিতে পারে না। যে এই কোয়ালিটিগুলো যখন এই সম্মানিত ব্যক্তিবর্গগণ সাহাবায়ে কেরাম তারা দেখলেন, তখন এই শুরাইহ ইবনে হারিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বিচারকের দায়িত্ব দিলেন। আর শুধু 1 বছর নয়, আমরা যদি দেখি কোনো এক ব্যক্তি কয় বছর পর্যন্ত বিচারক হতে পারে? ভুল হয়েই যায়। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 60 বছর পর্যন্ত বিচারক থাকা, সেই যুগে
যেটা আদিল ও ইনসাফের যুগ, ন্যায়ের যুগ, সুবিচারকের যুগ, সেই যুগে কোনো এক ব্যক্তি সামান্য ভুল করবে আর সে বিচারক থাকবে, এমনটা ভাবাও যায় না, কল্পনাও করা যায় না। সুতরাং তার ন্যায়, তার একনিষ্ঠতা, তার নৈতিকতা, তার আমানতদারিতা কীরকম ছিল, তার এই যুগটা দেখে আমরা কিন্তু বুঝতে পারি 60 বছর পর্যন্ত বিচারক থাকা যেন তেন ব্যাপার নয়। তাও আবার সাহাবায়ে কেরামের যুগে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। তো তার ন্যায় ছিল, তিনি এটাকে গ্রহণ করেছেন, এই জন্য তিনি 60 বছর পর্যন্ত বিচারকের মধ্যে ছিলেন। এমনকি যখন 60 বছর পূর্ণ হয়, পরবর্তীতে তিনি স্বেচ্ছায় এই বিচারকের পদ থেকে পদত্যাগ করেন। কেননা তখন হাজ্জাজ বিন ইউসুফ যে অত্যাচারী ছিল, জালিম ছিল, যখন সে গভর্নর হয়, ওই এলাকার শাসক হয়, তখন তিনি স্বেচ্ছায় ইস্তিফা দিয়ে তিনি পদত্যাগ করে এই পদ থেকে তিনি কি করেন, পদত্যাগ করেন। এর থেকে আমাদের কি শিক্ষা রয়েছে? আমাদের জন্য অনেক কিছু শিক্ষা রয়েছে। আমরা যদি আমাদের দেশ সুন্দরভাবে পরিচালনা করতে চাই, আমরা যদি আমাদের সমাজ সুন্দরভাবে পরিচালনা করতে চাই, তাহলে এইরকম শুরাই ইবনে হারিস রহমতুল্লাহ তাআলা আলাইহির যে বৈশিষ্ট্য ছিল সেটা আমাদের অবলম্বন করতে হবে। যারা আমাদের সমাজে নীতি নির্ধারক যারা রয়েছেন, যারা সমাজের কর্তৃত্বের মধ্যে আছেন, তাদেরও উচিত হচ্ছে এরকম ব্যক্তিদেরকে বিচারক বানানো, বা যখন বিচার করব আমরা, তখন তার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে নিয়ে আসা। দেশের অন্যতম যে 3টা বিভাগ রয়েছে আমরা জানি, আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য এই যে বিভাগটা আছে, বিচার বিভাগ, এটা যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু না হবে ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি বিরাজ হবে না। সেই দেশ কখনো অগ্রগতি করতে পারে না, উন্নতি করতে পারে না। যখন বিচারে টালমাটাল অবস্থা থাকবে, স্বচ্ছ বিচার হবে না, সুষ্ঠু বিচার হবে না, তখন তো বারবার মানুষ অন্যায় করে, অবিচার করে, দুর্নীতি করে পার পেয়ে যাবে। দেশ কিভাবে উন্নতি হবে? তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচারক কাকে নিযুক্ত করলেন? শুরা ইবনে হারিসকে। কেন? তার মাঝে আমানতদারিতা ছিল, নৈতিকতা ছিল, ক্ষুধা বীরতা ছিল, তার মধ্যে ন্যায় পরায়ণতা ছিল, যার কারণে 60 বছর পর্যন্ত তিনি বিচার করেছিলেন। সুতরাং এই বিষয়গুলো যেন আমরা মাথায় রাখি। দেশের অন্যতম একটি বিষয় হচ্ছে বিচার বিভাগ। এটা যেন কোনো রকমভাবে আমরা হেলাই যেন তেন ব্যক্তির হাতে এই পথটা যেন আমরা ছেড়ে না দিই। অবশ্যই সেই ব্যক্তির মধ্যে যোগ্যতা থাকতে হবে, পাশাপাশি নৈতিকতা থাকতে হবে, ন্যায় পরায়ণতা থাকতে হবে, নয়তো দেশ সুন্দরভাবে কখনোই পরিচালনা হবে না। আমরা তার কাজের ব্যাপারে, বিচারের ব্যাপারে শুনছি যে তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো ছিল। আমরা কয়েকটি ঘটনাও আমরা জানব যে আসলে বিচার তিনি কিভাবে করতেন। সামনে কে আছে তিনি সেটা দেখতেন না। সুষ্ঠু বিচার যেটা আছে, প্রকৃত হক যার আছে, যার ন্যায্য আছে, যে পাবে তাকে সেই পাওনা বুঝিয়ে দেওয়া, তার পক্ষে রায় দেওয়া, সেই বিষয়টি তার মাঝে ছিল। যেমন হযরত সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি তখন খলিফা ছিলেন। তিনি এক গ্রাম্য ব্যক্তি থেকে একটি ঘোড়া ক্রয় করেন। ঘোড়াটি ক্রয় করে নিয়ে আসার পথে তিনি ঘোড়াটির মাঝে কিছু দুর্বলতা দেখতে পান, কিছু ত্রুটি দেখতে পান। সাধারণত এই ত্রুটিগুলো পাওয়া যায় না, বা দুর্বল ঘোড়ার মধ্যে এই ত্রুটিগুলো পাওয়া যায়। তখন তিনি আবারও সেই গ্রাম্য ব্যক্তির কাছে ফিরে যান। ফিরে যাওয়ার পর বলেন যে তুমি তোমার ঘোড়া রেখে দাও, আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, কেননা তুমি আমাকে একটি ত্রুটিযুক্ত ঘোড়া দিয়েছ, আর এই ত্রুটির কথা তুমি তখন উল্লেখ করনি। তখন সেই গ্রাম্য ব্যক্তি বলতে লাগলো, আমি তো জানি আমার ঘোড়া সম্পূর্ণ সুস্থ, এর মধ্যে যে ত্রুটি আছে এটা তো আমার জানা নেই, এবং জানলে অবশ্যই আপনাকে বলতাম, সুতরাং এটা আমি নেব না। যখন উভয়ের মধ্যে কথাবার্তা হলো, তখন ফয়সালা এটাই হলো যে এর বিচার হবে, বিচারকের কাছে যাওয়া হবে। তখন সেই ব্যক্তি বলল যে আমি বিচারক হিসাবে শুরা ইবনে হারিসকে নির্ধারণ করলাম, আমাদের বিচার তার কাছেই যাবে। যখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সেই গ্রাম্য ব্যক্তি এই সালিশ নিয়ে হযরত সাইয়েদনা শুরা ইবনে হারিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে এলেন, তখন হযরত সাইয়েদনা শুরা ইবনে হারিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি যখন এই ঘোড়াটি নিয়েছিলেন তখন কি সেটি সুস্থ ছিল? তখন তিনি বললেন, হ্যাঁ সুস্থ ছিল। ওই গ্রাম্য ব্যক্তিকেও জিজ্ঞাসা করলো যে তোমার কি জানা মতে এই ঘোড়ার মধ্যে কোনো ত্রুটি আছে, এটা কি তুমি জানতে? তখন তিনি বললেন, না, আমার তো এরকম কোনো জানা ছিল না যে এর মধ্যে কোনো ত্রুটি আছে। তখন সেই শুরা ইবনে হারিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি
উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলেন যে আপনি হয় আপনার টাকা ফেরত নিয়ে নিন আর তার ঘোড়া তাকে ওইভাবে ফিরিয়ে দিন যেভাবে আপনি তার থেকে নিয়েছিলেন, অন্যথায় ঘোড়া রেখে দিন। দুইটা থেকে একটা আপনাকে করতে হবে। টাকা যদি আপনি ফিরিয়ে নেন তাহলে ঘোড়া ওই রকমভাবে ফিরিয়ে দিতে হবে যেমনটা আপনি তার থেকে নিয়েছিলেন। আর যদি আপনি ঘোড়া নিতে চান তাহলে নিয়ে নিন। যখন হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিচার দেখলেন যে প্রকৃতপক্ষে যে ক্রয় করার ক্ষেত্রে যে দেখার যে শর্ত যেটা ছিল সেটাতে তিনি আদায় করেছেন, সেটা ক্রয় করার সময় ভালোভাবে দেখেই নিয়েছিলেন, সুতরাং ক্রয় করার পর আবার ফিরিয়ে দেওয়ার যে রয়েছে বা খিয়ারে রুইয়া যেটা রয়েছে সেটা তো তিনি অলরেডি করে নিয়েছেন। সুতরাং এই শর্ত বা এই অবকাশ তিনি এখন আর পেতে পারেন না। যখন বিচারের রায় তিনি সেই গ্রাম্য ব্যক্তির পক্ষে দিলেন এবং সুন্দরভাবে তিনি বুঝিয়েও দিলেন বিষয়টা, তখন হযরত সাইয়েদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াহালিল কদউ ইল্লা হাকাদা কওলুন ফাসলুন ওয়া হুকমুন আদলুন। অর্থাৎ বিচারক তো এমনই হওয়া উচিত যে সুদৃঢ় কথা বলবে এবং সত্য বিচার করবে। বিচার কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে গিয়েছে, রায় কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে গিয়েছে, কিন্তু বিচার করার ধরন কেমন ছিল, আমার সামনে কি আছে এটা বড় বিষয় নয়, বিচার যা হবে শরীয়তের যে বিধান রয়েছে ওই অনুযায়ী যা আসে সামনে বিষয় সেটাই হবে। সুতরাং কার পক্ষে গেল? সেই গ্রাম্য ব্যক্তির পক্ষে গেল এবং উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অসন্তুষ্ট হননি। তিনি প্রশংসা করেই বললেন যে বিচারক হলে তো এমনই হওয়া উচিত, সুদৃঢ় কথা বলবে এবং সত্য বিচার করবে। আল্লাহু আকবার। অনুরূপভাবে আমরা যদি দেখি যে আরও একটি ঘটনা এরকম রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি আমার একটি রিদা তথা যুদ্ধের ঢাল, অত্যন্ত সুন্দর একটি ঢাল ছিল এবং এটা তার কাছে অনেক পছন্দনীয় ছিল। তিনি সেই ঢালটি বেশ কিছুদিন যাবৎ পাচ্ছিলেন না, খুঁজছিলেন কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। যখন তিনি বাজারে যান তো বাজারে যাওয়ার পর দেখেন যে একজন অমুসলিম সেই ঢালটি বিক্রি করার জন্য নিয়ে এসেছে। যখন হযরত সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কাছে যান এবং গিয়ে বলেন যে ঢালটি তুমি কোথায় পেয়েছো, এটা তো আমার ঢাল। তখন সে ব্যক্তি বলে যে এটা আপনার কিভাবে হতে পারে, এটা তো দীর্ঘদিন ধরে আমার কবজায় আছে, আমার ঘরে এটা আছে, আমার কাছে আছে, আপনি কিভাবে মালিক হতে পারেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তুমি কিভাবে মালিক হবে এটার? আমি তো এটা কাউকে উপহার হিসেবেও দেইনি বা আমি কারো কাছে বিক্রিও করিনি, তাহলে তুমি মালিক কিভাবে হবে? তখন সে ব্যক্তি বলল যে না, আমরা চলুন এটার আমরা বিচার নিয়ে কাজী সাহেবের কাছে যাই, বিচারকের কাছে যাই। যখন আমাদের উভয়ের মধ্যে এটা ফয়সালা হলো যে এর বিচার করবে সুরাই ইবনে হারিস, তখন সেই অমুসলিম সে মনে মনে হয়তো তার কথার আচরণ বা বিহেভিয়ারে বোঝা যাচ্ছিল যে সুরাই ইবনে হারিসকে সে মেনে নিতে চাচ্ছিল না। সে জানে সে অমুসলিম আছে, তাকে রদ করে দিবে, তার পক্ষে রায় দিবে না, এরকম হয়তো সে ভাবছিল। যখন আমরা উভয়ে আসলাম সুরাই ইবনে হারিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে, তখন আমরা আমাদের অবস্থা তুলে ধরলাম এবং আমি বাদী হলাম আর সে হলো বিবাদী। যখন সম্পূর্ণ ঘটনা সুরাই ইবনে হারিস রাহমাতুল্লাহ তাআলা আলাই শুনলেন, তখন তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি অসত্য বলছেন, এটা আমরা বলছি না, আপনি হচ্ছেন আমাদের মাথার তাজ, তবে এই ক্ষেত্রে বিচার করার ক্ষেত্রে দুইজন সাক্ষী লাগবে, যে দুজন ব্যক্তি আপনার পক্ষে সাক্ষী দিবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাক্ষী হিসাবে একজন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসেন, আরেকজন হচ্ছে তার খাদিম, তার গোলাম, তাকে নিয়ে আসেন। তখন সুরাই ইবনে হারিস রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আপনার কথা তো আমরা অবিশ্বাস করছি না, অবশ্যই আপনি সত্যবাদী, তবে আপনার সাক্ষ্য হিসেবে আপনার গোলামকে তো নিয়ে যাবে, তবে আপনার ছেলেকে নেওয়া যাবে না। ছেলে বাবার পক্ষে সাক্ষী দিতে পারে না, এটা ইসলামে নেই বা বিধানে নেই, নিয়ম নীতির মধ্যে নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সরদার, অথচ তুমি তার সাক্ষ্য নিবে না। হাসানকে জান্নাতের সরদার বলা হয়েছে আর তার সাক্ষী তুমি গ্রহণ করবে না। তখন তিনি বলেন যে বিষয় এখানে ওইটা না, তিনি জান্নাতের সরদার, এটা তো অবশ্যই আমরা মেনে নিয়েছি, এটা তো আমরা অস্বীকার করছি না, তবে শরীয়তের বিধান হচ্ছে বাবার পক্ষে সন্তান সাক্ষ্য দিতে পারবে না, সেই সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না, কেননা সন্তান তো বাবার পক্ষে সাক্ষ্য দিবে, এটাই স্বাভাবিক। তখন
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যাও ওই অমুসলিমকে বলেন যে আমি আমার এই ঢাল, আমার এই রিদা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি জয়ী হয়েছে এই মোকদ্দমায়। যখন সেই অমুসলিম এই ইসলামের এই নীতিমালা দেখল যে বাবার পক্ষে সন্তানের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফার বিপক্ষে রায় দেওয়া হয়েছে, তখন ওই অমুসলিম চিৎকার মেরে বলল যে যেই ধর্মের শাসন এত সুন্দর, যে ধর্মের নীতিমালা এত সুন্দর, যেখানে খলিফাকে, যেখানে রাজাকে এটা দেখা হয় না, যেখানে তাদের শরীয়ত মোতাবেক, নীতিমালা মোতাবেক যে বিচারের যে সিস্টেম রয়েছে, যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী বিচার করা হচ্ছে, যে ধর্ম এত সুন্দর, আমি সেই ধর্ম ছেড়ে আমি অন্য ধর্মে কিভাবে থাকতে পারি। তখন তিনি বলেন যে এই যে রিদা যেটা ছিল, ঢাল যেটা ছিল, এটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরি, আর আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, কবুল করছি। তখন সে সাক্ষ্য দিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলে সে ইসলামের সুশীতল ছায়ায় চলে এলো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে সেই ঢালটি তাকেই দিয়ে দেয়, এবং এর পাশাপাশি যে উটে চড়ে, বাহনে চড়ে তিনি এসেছিলেন, বলেন যে এই বাহনটিও আমি তোমাকে উপহার হিসাবে দিয়ে দিলাম। কত চমৎকার তাদের আচরণ ছিল, তাদের চরিত্র কত সুন্দর ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলতে পারতেন আমি খলিফা, আমি বলছি, সত্য বলেছি, আমার পক্ষে দুজন সাক্ষীও আছে, কিন্তু ইসলামের বিধান তার বাইরে তিনি যাননি, যা ইসলামে ছিল সেটাই মেনে নিয়েছেন। আর বিচারকও কীরকম আছে, তার সামনে খলিফাতুল মুসলিমিন রয়েছে, খলিফাতুল মুমিনিন রয়েছে, তিনি সেটা দেখেননি। দেখেছেন কি ইসলাম কি বলে, শরীয়ত কি বলে, বিধান কি রয়েছে, সেই অনুযায়ী তিনি বিচার করেছেন। আর এর ফলে কি হয়েছে, একজন অমুসলিম মুসলমান হয়ে গেছে আর ইসলামের বিজয় হয়েছে। অতঃপর বলা হয় সেই যে ব্যক্তি অমুসলিম ছিল, পরবর্তীতে মুসলমান হয়েছে, পরবর্তীতে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ অংশগ্রহণ করেন, নাহরওয়ান যুদ্ধে, আর সেই যুদ্ধে তিনি শাহাদাত বরণ করেন। তো তাদের জীবনী থেকে আমাদের শিক্ষার অসংখ্য বিষয় রয়েছে। বিচার কিভাবে করতে হবে, যা ক্ষমতা দেখানো যাবে না, শাসন ব্যবস্থা যা আছে, বিচার ব্যবস্থায় যা আছে, সংবিধানে যা আছে সেই অনুযায়ী চলা। কে আমার সামনে আছে সেটা দেখার বিষয় না। যখন আমরা ওই অবস্থায় নিজেদেরকে নিয়ে আসতে পারবো, তখনই আমাদের দেশ সামনে অগ্রসর হবে, তখনই আমার সমাজ সামনে এগিয়ে যাবে, তখনই আমার সমাজ শান্তিতে সুন্দরভাবে বসবাস করবে। আমার সমাজের মানুষগুলো, আমাদের তাদের জীবনী থেকে শিখার অনেক কিছু আছে। শুধু তাই নয়, তার জীবনের মধ্যে যখন তার সন্তানও আইনি ব্যবস্থায় কোনো বিচার নিয়ে এসেছে, তখন যে বিচার হয়েছে তিনি সেটার ফয়সালা করেছেন তিনি। যেমন বলা হয় যে একদা তার ছেলে তার বাবাকে বলে যে অমুক এক ব্যক্তির সাথে আমার একটি বিষয়ে সমস্যা চলছে, এখন আমি সম্পূর্ণ বিষয়টা আপনাকে খুলে বলছি, আপনি আমাকে পরামর্শ দিবেন যে এই মুহূর্তে আমার করণীয় কি, আমাকে এই মামলাটা সরকারি যে মোকদ্দমা আছে বা সরকারিভাবে এটা নিয়ে আসা উচিত নাকি তার সাথে আপোষ করে ফেলা উচিত। তখন সে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। অতঃপর যখন তার বাবা বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি এটা কি করো, সরকারি যে আছে মামলা সেখানে নিয়ে আসো, সেখানে এটার ফয়সালা হবে। তখন ছেলে খুশি হয়ে যান যে রায় হয়তো আমার পক্ষেই আসবে। তো পরের দিন যখন এই মামলা সেখানে নিয়ে উপস্থিত করা হয়, সম্পূর্ণ কিছু ঘটনা শোনা হয়, তখন মামলার রায় যায় তার ছেলের বিরুদ্ধে। তখন তার ছেলে অপমানিত হয়ে, লজ্জিত হয়ে কান্না করতে থাকে যে আজ মানুষের সামনে তুমি আমাকে অপমানিত করলে, তুমি আমাকে গতকালকেই বলতে যে আমার বিরুদ্ধে যাবে এই রায়। তখন তার বাবা তাকে বলেন যে আমি তোমাকে বাঁচিয়েছি, কেন, তোমার ইচ্ছা এরকম ছিল যে তার সাথে আপোষ এরকম করবে, কিছু নিবে আর কিছু ছেড়ে দিবে, কিন্তু তার কাছে তুমি এক পয়সাও পাও না, তাহলে আমি কিভাবে তোমাকে বলতে পারি যে তুমি আপোষ করে না। এজন্য আমি বলেছি তুমি এটা নিয়ে আসো সরকারি প্রতিষ্ঠানে, সেখানে যা ফয়সালা হবে সেটাই হবে। তখন ছেলেরও বুঝে আসলো যে বাবা আমাকে হারাম মাল থেকে বাঁচিয়েছে, হারাম সম্পদ উপার্জন থেকে বাঁচিয়েছেন। তো আগেরকার যুগের বাবারা এরকম ছিল, সন্তান অসৎ পথে গেলে কিভাবে সন্তানকে পরকালীন আযাব থেকে বাঁচানো যায় সে বিষয়টা বাবাদের মাথায় থাকতো। আজ তো সন্তান অবৈধ পথে অর্জন করবে এই ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। আল্লাহু আকবার, আমাদের বুজুর্গানে দিন এরকম ছিলেন। আরও একটি ঘটনা এরকম পাওয়া যায়, তার যে ছেলে ছিল, তার ছেলে এক অপরাধীর
জিম্মাদার সে নিয়ে নেয়, যে সে ব্যক্তি যদি পলায়ন করে তাহলে এর দায়ভার আমার কাছে। তখন তার বাবা বলেন যে ঠিক আছে, অপরাধীকে জামিন দিচ্ছি, অপরাধীকে মুক্ত করে দিচ্ছি, তবে সে যদি পলায়ন করে এর দায়বদ্ধতা কিন্তু তোমার, জবাব কিন্তু তোমাকে দিতে হবে। পরবর্তীতে ওই অপরাধী পালিয়ে গেল। তখন সূরা ইবনে হারিস রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আমার ছেলেকে এই মুহূর্তে জেলখানায় বন্দি করা হোক। পরবর্তীতে বেশ কিছুদিন, যতদিন পর্যন্ত ওই কয়েদিকে অপরাধীকে খুঁজে না পাওয়া গিয়েছিল ততদিন পর্যন্ত তার ছেলে জেলে ছিল। যখন পাওয়া যায় তখন তার ছেলেকে মুক্ত করেন। আর একটি চমৎকার ঘটনা এরকম রয়েছে, আর সেখানে ইমাম শাআবী রহমতুল্লাহ তাআলা আলাইহি উপস্থিত ছিলেন। তো এক মহিলা এক পুরুষের ব্যাপারে মোকদ্দমা করল যে আমার সাথে এরকম এরকম করা হয়েছে, আর সে কান্না করতে লাগলো। তো ইমাম শাআবী রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে দেখে বললেন যে মনে হয় মহিলার উপর অনেক নির্যাতন করা হয়েছে, মহিলাই নির্যাতিত দেখে মনে হচ্ছে। তখন হযরত সাইয়েদনা সূরা ইবনে হারিস রহমতুল্লাহ তাআলা আলাইহি তাকে জবাব দেন যে কান্না দেখে বিচলিত হবেন না, আর তার পক্ষ নেওয়া যাবে না। কেননা যখন হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইরা কূপে নিক্ষেপ করেছিল, অতঃপর নিক্ষেপ করে এসে ঘরে এলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তারা কান্না করতে করতে কসম করে বলেছিল আমাদের ভাইকে কি করেছে, বাঘে খেয়ে ফেলেছে। তো সুতরাং কান্না করলে যে সে ব্যক্তি সঠিক হবে এমনটা নয়। তখন ইমাম শাআবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আপনি ঠিক বলেছেন, যে কান্না করলে যে তার পক্ষ নিয়ে নিতে হবে এমনটা কিন্তু করা যাবে না। এটা কিন্তু সূরা ইবনে হারিস রহমতুল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আজকাল কিন্তু এরকমই দেখা যায়, আজকে নানান ধরনের সংবাদ আমরা দেখতে পাই যে এক ব্যক্তি এসে কান্না করছে, অতঃপর যখন হাকিকত একটু খুঁজে দেখা হয় তখন দেখা যায় যে এই ব্যক্তি মিথ্যাচার করছিল অপর এক ব্যক্তির ব্যাপারে। সুতরাং আমরা যখনই কারো কাছ থেকে কোনো কিছু জানবো শুনবো, বিশেষত মিডিয়ার যুগে এক পক্ষ দেখে আমরা বিচার করা শুরু করে দেই, আমরা মন্তব্য করা শুরু করে দেই, আমরা কাঠগড়ায় দাঁড় করিয়ে দেই। সুতরাং আমাদেরকে আগে জানতে হবে যে বলছে সে কান্না করে হয়তো বলছে, তো আসলে কি প্রকৃত ঘটনা এরকম? আজকাল তো ড্রামাবাজ অনেক মানুষ, নেটের দুনিয়া, একটু কান্না করে বাস ছড়িয়ে দেয় অমুক অমুক করেছে। সুতরাং এইসব খবরগুলো গ্রহণ করার ক্ষেত্রে আমাদের অবশ্যই এই ঘটনার প্রতি খেয়াল রাখা উচিত, অন্তত যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ভাইয়েরা কীরকম করেছিল, পরবর্তীতে কান্না করে করে গিয়ে বাবাকে বলেছিল যে আমার ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। তো এরকমটা যেন আমাদের সাথে না হয়। এমনকি হযরত সাইয়েদনা সূরা ইবনে হারিস রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন তিনি কারো কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করতেন তখন তিনি বারবার তাকে সাবধান করতেন, এবং তিনি এই কথাগুলো বারবার তিনি বলতেন যে আজ জালিম যা করছে সে কাল জেনে নেবে, অর্থাৎ কিয়ামতের দিন সে জেনে যাবে আসলে সে কি করেছে আর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তিনি বলতেন জালিম অপেক্ষায় আছে আল্লাহর পাকড়াওয়ের, আর মাজলুম অপেক্ষায় আছে আল্লাহর ন্যায় বিচারের। তো এই কথাটা তার শাসনামলে বা তার বিচারের কার্যালয়ে প্রসিদ্ধ ছিল, তিনি বারবার এই কথাটা বলতেন। সুতরাং বিচার করার ক্ষেত্রে, বিচার দেওয়ার ক্ষেত্রে, সমাজে বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বিচারক কে হবে, কর্তৃত্ব যারা আছেন তাদের দেখে বিচারের রায় উল্টো দিকে দিয়ে দেওয়া, অন্য দিকে দিয়ে দেওয়া, এই বিষয়গুলো যেন আমরা সামনে রাখি এবং এই মহান বুজুর্গের জীবনী থেকে যেন আমরা শিক্ষা নেই। আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে, আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে আনতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।